বাতিল যখন কাবিলের রূপ ধারণ করে এসেছে, হক তখন হাবিলের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন ফেরাউনের রূপ ধারণ করে এসেছে, হক তখন মুসা কালিমুল্লাহর রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন নমরুদের রূপ ধারণ করে এসেছে, হক তখন ইব্রাহিম খলিলুল্লাহর রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন বনু ইসরাইলের রূপ ধারণ করে এসেছে, হক তখন ঈসা রূহুল্লাহর রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন আবু জাহেল উতবা সাইবা কুফফারে মক্কার রূপ ধারণ করে এসেছে, হক তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন মুসাইলামাতুল কাজ্জাবের রূপ ধারণ করে এসেছে, হক তখন হযরত আবু বকর সিদ্দিকের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন হাজ্জাজ বিন ইউসুফের রূপ ধারণ করে এসেছে, হক তখন আব্দুল্লাহ বিন জুবাইরের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন খলিফা মানসুরের রূপ ধারণ করে এসেছে, হক তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন মুতাসিমের রূপ ধারণ করে এসেছে, হক তখন ইমাম আহমদ ইবনে হাম্বলের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন তাতারীদের রূপ ধারণ করে এসেছে, হক তখন ইমাম ইবনে তাইমিয়ার রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন শাহ আল জুতির রূপ ধারণ করে এসেছে, হক তখন ইমাম গাজ্জালির রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন ইংরেজদের রূপ ধারণ করে এসেছে, হক তখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন কাদিয়ানীদের রূপ ধারণ করে এসেছে, হক তখন শাহ আতাউল্লাহ বুখারীর রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন খলিফা আকবরের রূপ ধারণ করে এসেছে, হক তখন মুজাদ্দিদ আল ফেসানের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন শিয়া ইসনা আশারিয়ার রূপ ধারণ করে এসেছে, হক তখন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন রাজা গৌরগোবিন্দর রূপ ধারণ করে এসেছে, হক তখন শাহজালাল ইয়ামানির রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন তাসলিমা নাসরিনের মতো বেশ্যার রূপ ধারণ করে এসেছে, হক তখন প্রিন্সিপাল হাবিবুর রহমানের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন ফতোয়া বিরোধীর রূপ ধারণ করে এসেছে, হক তখন মুফতি ফজলুল হক আমিনীর রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন শাহবাগীদের রূপ ধারণ করে এসেছে, হক তখন শাহ আহমদ শফির রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন মূর্তি নামক ভাস্কর্য নামক মূর্তির রূপ ধারণ করে এসেছে, হক তখন আল্লামা মামুনুল হকের রূপ ধারণ করে এসে। বাতিল যখন ইসরায়েলের রূপ ধারণ করে এসেছে, হক তখন হামাসের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন আমেরিকার রূপ ধারণ করে এসেছিল, হক তখন তালেবান মুজাহিদের রূপ ধারণ করে এসেছিল। হে মুহাম্মদ আলী জওহর, তুমি শুনে রাখো, কিয়ামত পর্যন্ত যত বাতিল আগমন করবে, আমার উত্তরসূরিরা ওই বাতিলকে ঠিকই প্রতিহত করে যাবেন। কেননা যা আল হক ওয়া যাহাকাল বাতিল, বাতিল যখন আসবে, হক যখন আসবে, বাতিল এমনি দূরীভূত হয়ে যাবে। ভারতবর্ষে, বিশেষ করে ভারতবর্ষে ইংরেজরা যখন আমাদের এই উপমহাদেশ দখল করে নেয়, তখন ওলামায়ে দেওবন্দ যে ভূমিকা পালন করেছিলেন, যার কোনো তুলনা হয় না। আজকে যারা দাড়ি দেখলে যাদের গা জ্বলে, আজকে টুপি পাঞ্জাবি দেখলে যাদের শরীরে চুলকানি উঠে, অ্যালার্জি উঠে, তারা হয়তো ওলামায়ে দেওবন্দের ইতিহাস ভুলে গেছে। তারা হয়তো ওলামায়ে দেওবন্দের ইতিহাস পড়ে নাই। ইংরেজ বিরোধী আন্দোলনের সময় সারা দুনিয়ায় তখন, বিশেষ করে ভারত উপমহাদেশের মধ্যে, শিক্ষিত ভদ্রলোকের অভাব ছিল না, কোট টাই প্যান্ট শার্ট পরনেওয়ালার অভাব ছিল না, শিক্ষিত ভদ্রলোক তখন কম ছিল না। কিন্তু ওই সময় যেই ব্যক্তির ফতোয়াকে কেন্দ্র করে সারা ভারতবর্ষে দাবানলের নেই ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, তিনি হলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি। উনার ফতোয়াকে কেন্দ্র করে উনি যখন ফতোয়া দিলেন যে ভারতবর্ষ শত্রু কবলিত এলাকা হয়ে গেছে, ভারতবর্ষ শত্রু কবলিত এলাকা হয়ে গেছে, সমস্ত মানুষের, সমস্ত জনগণের দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধরনের জনগণকে ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ জিহাদ করা ফরজে আইন হয়ে গেছে। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি উনার এই ফতোয়ার বদলতে সারা ভারতবর্ষের মধ্যে দাবানলের মতো ছড়িয়ে ছিটিয়ে পড়ে সমস্ত মুসলমানরা, সমস্ত জনগণ তখন ইংরেজদের বিরুদ্ধে জিহাদ ফি সাবিলিল্লাহ ঝাঁপিয়ে পড়ে তখন তারা একে একে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতেছিল। লড়াই চলতে চলতে এক পর্যায়ে দেখা যায় সমস্ত আলেমদের বিরুদ্ধে, ওলামায়ে দেওবন্দের বিরুদ্ধে ইংরেজদের পক্ষ থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। শাহ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে যখন গ্রেফতারি পরোয়ানা জারি হয়, তখনকার ওই সময় কি অবাক করা আশ্চর্যজনক ঘটনা ঘটে গেছে। মাহমুদুল হাসান দেওবন্দির বিরুদ্ধে ইংরেজদের পক্ষ থেকে গ্রেফতারি পরোয়ানা যখন জারি হয়, তখন ওনার ছাত্র হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, যার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল না, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন উস্তাদ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি উনি থাকবেন জেলখানায়, বৃদ্ধ মানুষ, বৃদ্ধ বয়সে ওনার খেদমত করবে কে?
কওমের সন্তানেরা ভালো করে বুঝো, উলামায়ে দেওবন্দের ইতিহাস ভালো করে পড়ো। তাদের ঐতিহ্য, তাদের অবদান বর্তমান বিশ্বে অতুলনীয়। তখন হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি চিন্তা করলেন যে উস্তাদে মুহতারাম মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি যদি জেলখানার মধ্যে থাকে, তখন ওই বৃদ্ধ ব্যক্তির সেবা করবে কে, সেবা যত্ন করবে কে? ওই দিক চিন্তা করে উনি ইংরেজ গোয়েন্দাদের কাছে চলে গেলেন। গিয়ে বলতেছে, এই আন্দোলন, এই সংগ্রামের পিছনে মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহির সাথে আমি তার ছাত্র জড়িত আছি, আমাকেও গ্রেফতার করেন। তখন যখন গ্রেফতার করা হয়ে গেল, আন্দামান দ্বীপের মধ্যে, সেই আটলান্টিক মহাসাগরের ভিতরে ওই দ্বীপ, যেখানে বছরে 6 মাস বরফে ঢাকা থাকে, এই ঠান্ডা খনকনে ঠান্ডার মধ্যে ওই দ্বীপের মধ্যে যখন তাদেরকে জেলাবদ্ধ করা হলো, ওই সময় হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহিকে যখন রমজানের চাঁদ উদিত হয়ে গেল, তখন মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি বলতেছেন যে আমরা প্রতি বছর খতমে তারাবি পড়ি যখন আমরা জেলের বাহিরে থাকি। এই বছর যেহেতু আমরা জেলের বাহিরে, আমাদের মনে হয় খতমে তারাবি পড়া হবে না, কেননা আমাদের দুইজনের মধ্যে কেউ তো হাফেজ না। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি সাথে সাথে আল্লাহর কোরআন নিয়ে বসে গেলেন। উস্তাদকে বলতেছে, উস্তাদে মুহতারাম আমার জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন। এই কথা বলে উনি কোরআন হাতে নিয়ে বসে গেলেন। প্রত্যেক দিন এক পারা করে কোরআন মুখস্থ করে রাত্রিবেলায় উস্তাদকে তারাবির নামাজে পড়ায় শোনায় দিয়েছেন। এভাবে একে একে 30 দিনে 30 পারা কোরআন মুখস্থ করে রাতের বেলায় তারাবির নামাজে পড়ায় উস্তাদে মুহতারামকে শোনায় দিয়েছেন। শুধু এখানেই শেষ নয়, রাতের বেলায় শীতের সময় শেষ রাত্রে যখন মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি তাহাজ্জুদের জন্য উঠবেন, তখন ওই সময় তাকে পানি গরম করে দেওয়া হবে। তাকে পানি গরম করে দেওয়ার জন্যে যেই পরিবেশ, ওইখানে ওই পরিবেশ ছিল না। তখন হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি পাত্রের মধ্যে পানি নিয়ে তার শরীরের সাথে সারা রাত্র তার শরীরের সাথে চাপ দিয়ে ধরে রাখতেন। সকালবেলায় এই গরম পানি উস্তাদ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহিকে দিতেন উযু করার জন্যে। এই ছিল উলামায়ে দেওবন্দের ঐতিহ্য, এই ছিল উলামায়ে দেওবন্দের অবদান। তারা নিজের জীবনকে বিপন্ন করে শুধু এখানে শেষ নয়, মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহিকে যখন রিমান্ডে নিয়ে যাওয়া হয়, তখন আগুনের চাকা দেওয়া হয়তো কোমরের মধ্যে, যার ফলশ্রুতিতে দেখা যায় শেষ বয়সে আইসা ওনার কোমরের মধ্যে গোশত ছিল না, হাড়িও ছিল না। এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল। ওই সময় থেকে নিয়ে এখন পর্যন্ত, সেই 1947 সাল থেকে নিয়ে বর্তমান 2024 সাল পর্যন্ত উলামায়ে দেওবন্দ ছিল, উলামায়ে দেওবন্দ আছে। ওনারা দিন ইসলামকে টিকিয়ে রাখার জন্যে সমস্ত বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। যুগে 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 সেই উলামায়ে দেওবন্দের ইতিহাস, ঐতিহ্য এখনো দুনিয়াতে বলবৎ আছে। শুধু তাই নয়, মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি যখন বয়োবৃদ্ধ হয়ে গেলেন, ওনার যখন শেষ সময় চলে আসছে, দুনিয়া থেকে চলে যাবে, ওই মুহূর্তে, এর আগ মুহূর্তে তার শাগরেদগণ, তার আশপাশের সফর সঙ্গীরা বলতেছিলেন, হযরত দুনিয়াতে বর্তমান সময়ে আমাদের উপমহাদেশে বহুত বুজুর্গানে দিন ছিল, বহুত আলেম ছিল, বহুত আল্লাহর ওলি ছিল, তারা তো দুনিয়া থেকে চলে গেছে, তারা দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু তাদের নাম নিশানা মুছে গেছে। কেননা তারা কোনো কিতাব লিখে যায় নাই যে তাদের ঐতিহ্য ধরে রাখবে। আপনার অবস্থা একই রকম, আপনি বয়োবৃদ্ধ হয়ে গেছেন, এখন যদি আপনি কিছু কিতাবাদি লিখতেন, কিছু তাসরিফ করতেন, তাহলে পরবর্তী প্রজন্ম এর থেকে শিক্ষা গ্রহণ করতে পারত। হযরতে মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি সাথে সাথে বললেন যে, দেখো কি বলতেছো, আমার তো প্রত্যেক সাবজেক্টে মার্কেটে কিতাব আছে। এই কথা শোনার পর মুরিদরা বলতেছে, হযরত কোনো কিতাবেই তো আপনার নাম দেখি না। তখন মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি বললেন যে, তোমরা হয়তো মুর্দা কিতাবের কথা বলতেছো, কিন্তু আমি জীবিত কিতাব প্রত্যেক সাবজেক্টে মার্কেটে রেখে দিয়েছি। শুধু তাই নয়, তোমরা যদি আল্লাহর কোরআনের তাফসিরের লাইনে কোনো কিতাব দেখতে চাও, তাহলে শিবপীর আহমদ উসমানী আর জাফর আহমদ উসমানীকে দেখো। তোমরা যদি আমার কোনো কিতাব বেলায়েতের লাইনে আমার কোনো কিতাব দেখতে চাও, তাহলে আশরাফ আলী থানভী দেখো, আশরাফ আলী থানভীকে দেখো। তোমরা যদি সিয়াসতের লাইনে আমার কোনো কিতাব দেখতে চাও, তাহলে হুসাইন আহমদ মাদানীকে দেখো। তোমরা যদি আন্দোলন আর সংগ্রামের ক্ষেত্রে আমার কোনো কিতাব দেখতে চাও, তাহলে উবাইদুল্লাহ সিন্দিকে দেখো। তোমরা যদি হাদিসের লাইনে, মুহাদ্দিসের লাইনে আমার কোনো কিতাব দেখতে চাও, তাহলে আনোয়ার শাহ কাশ্মীরিকে দেখো। তোমরা যদি ইফতার লাইনে, মুফতির লাইনে আমার কোনো কিতাব দেখতে চাও, তাহলে মুফতি কিফায়াতুল্লাহকে দেখো। তোমরা যদি দাওয়াতুত তাবলীগের লাইনে আমার কোনো কিতাব দেখতে চাও, তাহলে ইলিয়াস কান্দলুকে দেখো। কেননা আমি প্রত্যেকটা সাবজেক্টে মার্কেটে কিতাব রেখে যাইতেছি, এমন জিন্দা কিতাব রেখে
রেখে যাইতেছি, যারা দুনিয়া থেকে চলে যাবে কিন্তু তাদের কিতাব পরস্পরই পরম্পরায় থাকতেই থাকবে কিয়ামত পর্যন্ত। যেই কিতাব বলবৎ থাকবে, আজকে যদি আমি কাগজের কিতাব রেখে যাই তাহলে হয়তো এটা আগুনে জ্বালিয়ে দিবে, হয়তো বাতিলরা এই কিতাবকে ধ্বংস করে দিবে, কিন্তু আমি এমন কিতাব দুনিয়াতে রেখে যাইতেছি যেই কিতাব কিয়ামত পর্যন্ত পরম্পরায় চলতেই থাকবে। যার ফলশ্রুতিতে আমরা আমাদের দেশের দিকে তাকাইলে দেখি যে হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, তাসাউফের ইমাম হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, যার দরবার থেকে শামসুল হক ফরিদপুরি তৈরি হয়েছে, যার দরবার থেকে হাফিজ হুজুর তৈরি হয়েছে, যার দরবার থেকে ফিরোজ হুজুর তৈরি হয়েছে, যার দরবার থেকে মাওলানা আব্দুল ওয়াহাব তৈরি হয়েছে, যার দরবার থেকে হযরতে মাওলানা আতহার আলী রাহমাতুল্লাহি আলাইহি তৈরি হয়েছে। ওনারা হলেন এই দেশের জিন্দা কিতাব, যাদেরকে রেখে গেছে হযরতে মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহির ইতিহাস ঐতিহ্য। ওনাদের এই ইতিহাস যদি আমরা তালাশ করি, এক একজন ছিল জিন্দা লাইব্রেরি, এক একজন ছিল জিন্দা কিতাব, যা হযরতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, হযরতে আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি একদিনকার ঘটনা। উনি দারুল উলুম দেওবন্দের পাঠাগারের মধ্যে ঢুকছে, ঢুকার পরে এক দিক দিয়ে ঢুকে অন্য দিক দিয়ে হাঁটতেছে, তখন তার ওই পাঠাগারের যে দেহরক্ষী ছিল, ওই পাঠাগারের যে রক্ষণাবেক্ষণ করতো, তাদেরকে হযরতে আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছিলেন যে তোমরা হয়তো আতঙ্কে থাকো, তোমরা হয়তো ভয়ে থাকো, এত বড় লাইব্রেরি যা উপমহাদেশের মধ্যে বিরল এক দৃষ্টান্ত, এটার মধ্যে এমনও কিতাব আছে যেটা দুনিয়ার অন্য কোথাও নাই, এই কিতাবগুলো যদি পড়ে যায়, নষ্ট হয়ে যায়, এই নিয়ে হয়তো বা তোমরা টেনশন করো। তোমাদেরকে আশ্বস্ত করে বলে যাই, তোমাদের টেনশনের কোনো কারণ নাই। এই লাইব্রেরির মধ্যে যত কিতাব আছে, এই বান্দার সিনার মধ্যে তার চেয়ে বেশি আছে। সুবহানাল্লাহিল আযীম। শুধু তাই নয়, প্রত্যেকটা হযরতে মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি প্রত্যেকটা শাগরেদ ছিল এরকম। হযরতে হুসাইন আহমদ হযরতে হুসাইন আহমদ রাহমাতুল্লাহি আলাইহি পাকিস্তানের করাচিতে বক্তব্য দিবেন, 10 লক্ষ মানুষের সমাগম। ওইখানে ইংরেজ মিলিটারিরা কারফিউ জারি করে দিয়েছে যে আজকের এই সমাবেশে যে বক্তৃতা দিবে, যে সভাপতি হবে, উভয়কে গ্রেফতার করা হবে। হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি ছদ্মবেশে ওই স্টেজের মধ্যে উঠে গেলেন, উঠে আস্তিনের বোতাম খুলে দিয়ে বলতেছে, কার বাবার শক্তি আছে, আমি হুসাইন আহমদ মাদানীর বুকের মধ্যে গুলি চালাও। এই ছিল মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি ওনার রেখে যাওয়া জিন্দা কিতাবদের অবদান। শুধু এখানেই শেষ নয়, হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহিকে যখন গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো, তখন কোর্টের মধ্যে উঠানোর পরে জজ জিজ্ঞাসা করতেছে, তোমার নাম কি হুসাইন আহমদ মাদানী? তখন উনি বললেন যে হ্যাঁ, তুমি কি এই ফতোয়া দিয়েছো যে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজে আইন, ইংরেজদের মিলিটারিতে ভর্তি হওয়া যাবে না, ওই ফতোয়া কি তুমি দিয়েছো? হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, এই ফতোয়া আগে দিয়েছি, এখন দিতেছি, ভবিষ্যতে যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণ পর্যন্ত দিয়েই যাব। এই কথা শোনার পর আদালতের প্রত্যেকটা মানুষ হতভম্ব হয়ে গেল। মুহাম্মদের জওহার লাভ দিয়ে হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহির পায়ের মধ্যে পড়ে গেলেন, পড়ে বলতেছেন, হযরত মুসলমানদের উপর তোরা রহম করেন, এই আদালতে তোরা নরমি সে বাত করে। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি তৎক্ষণাৎ উত্তর দিলেন, হে মুহাম্মদের জওহার, তুমি শুনে রাখো, আজকে যদি আমি হুসাইন আহমদের কণ্ঠ স্তব্ধ হয়ে যায়, আজকে যদি আমার কণ্ঠ নমনীয় হয়ে যায়, আজকে যদি আমার মাথা নমনীয় হয়ে যায়, তাহলে তায়েফের ময়দানে মুহাম্মদুর রাসূলুল্লাহ যে রক্ত দিয়েছেন, যে দান মোবারক শহীদ করেছেন, ওই রক্তের সাথে গাদ্দারি হবে। আজকে যদি আমার কণ্ঠ নরম হয়ে যায়, তাহলে সাহাবায়ে কেরামের 100 লক্ষ সাহাবায়ে কেরামের রক্তের সাথে আমার গাদ্দারি হবে। সুতরাং আজকে আমি মাথা নত করতে পারবো না। শুধু এখানেই শেষ নয়, আমি তোমাকে স্পষ্ট বলে দিচ্ছি, আমার উত্তরসূরি যারা কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসবে, তারা কেউ বাতিলের সামনে মাথা নত করবে না। কেননা তারা ইতিহাস জানে, তারা ইতিহাস পড়ে আজকে এই পর্যন্ত এসেছে। যুগে যুগে যত ধরনের বাতিল দুনিয়াতে আসছে, কোনো বাতিল পরাশক্তি এমন নাই যাদের বিরুদ্ধে মুসলমানরা রুখে দাঁড়ায় নাই। কেননা বাতিল যখন কাবিলের রূপ ধারণ করে এসেছে, হক তখন হাবিলের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন ফেরাউনের রূপ ধারণ করে এসেছে, হক তখন মুসা কালিমুল্লাহর রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন নমরুদের রূপ ধারণ করে এসেছে, হক তখন ইব্রাহিম খলিলুল্লাহর রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন বনু ইসরাইলের রূপ ধারণ করে এসেছে, হক তখন ঈসা রূহুল্লাহর রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন আবু জাহেল, উতবা,
সাইবা কুফফারে মক্কার রূপ ধারণ করে এসেছে, হক তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন মুসাইলামাতুল কাজ্জাবের রূপ ধারণ করে এসেছে, হক তখন হযরতে আবু বকর সিদ্দিকের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন হাজ্জাজ বিন ইউসুফের রূপ ধারণ করে এসেছে, হক তখন আব্দুল্লাহ বিন জুবাইরের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন খলিফা মানসুরের রূপ ধারণ করে এসেছে, হক তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন মুতাসিমের রূপ ধারণ করে এসেছে, হক তখন ইমাম আহমদ ইবনে হাম্বলের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন তাতারীদের রূপ ধারণ করে এসেছে, হক তখন ইমাম ইবনে তাইমিয়ার রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন শাহ আল জুতির রূপ ধারণ করে এসেছে, হক তখন ইমাম গাজ্জালির রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন ইংরেজদের রূপ ধারণ করে এসেছে, হক তখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন কাদিয়ানীদের রূপ ধারণ করে এসেছে, হক তখন শাহ আতাউল্লাহ বুখারীর রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন খলিফা আকবরের রূপ ধারণ করে এসেছে, হক তখন মুজাদ্দিদ আল ফিসানের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন শিয়া ইসনা আশারিয়ার রূপ ধারণ করে এসেছে, হক তখন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন রাজা গৌরববিন্দর রূপ ধারণ করে এসেছে, হক তখন শাহজালাল ইয়ামানির রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন তাসলিমা নাসরিনের মতো বেশ্যার রূপ ধারণ করে এসেছে, হক তখন প্রিন্সিপাল হাবিবুর রহমানের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন ফতোয়া বিরোধীর রূপ ধারণ করে এসেছে, হক তখন মুফতি ফজলুল হক আমিনীর রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন শাহবাগীদের রূপ ধারণ করে এসেছে, হক তখন শাহ আহমদ শফির রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন মূর্তি নামক ভাস্কর্য নামক মূর্তির রূপ ধারণ করে এসেছে, হক তখন আল্লামা মামুনুল হকের রূপ ধারণ করেছে। বাতিল যখন ইসরায়েলের রূপ ধারণ করে এসেছে, হক তখন হামাসের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন আমেরিকার রূপ ধারণ করে এসেছিল, হক তখন তালেবান মুজাহিদের রূপ ধারণ করে এসেছিল। হে মুহাম্মাদুল জাওহার, তুমি শুনে রাখো, কিয়ামত পর্যন্ত যত বাতিল আগমন করবে, আমার উত্তরসূরিরা ওই বাতিলকে ঠিকই প্রতিহত করে যাবেন। কেননা যা আল হক ওয়া যাহাকাল বাতিল, বাতিল যখন আসবে, হক যখন আসবে, বাতিল এমনি দূরীভূত হয়ে যাবে। এই জন্য উলামায়ে দেওবন্দকে দমিয়ে রাখা যাবে না। কিয়ামত পর্যন্ত উলামায়ে দেওবন্দ ঠিকই থাকবে, তারা প্রত্যেকটা বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করে যাবে। আজকে বর্তমানে আমরা তাকাইলে দেখি, বর্তমান সময়ে যেই সমস্ত নাস্তিকরা রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে, দ্বীনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, সর্বপ্রথম যদি তাদের প্রতিবাদ কেউ করে থাকে, সেটা উলামায়ে দেওবন্দি করে থাকে। সর্বপ্রথম যদি তাদেরকে কেউ প্রতিহত করে থাকে, সেটা উলামায়ে দেওবন্দ করে থাকে। এই জন্য উলামায়ে দেওবন্দের সাথে উলামায়ে দেওবন্দের ঐতিহ্য কিয়ামত পর্যন্ত রয়ে যাবে, তাদের ঐতিহ্য কোনদিন শেষ হবে না। এই জন্যে প্রত্যেকটা কওমের সন্তানদেরকে বলে যাই, তোমরা উলামায়ে দেওবন্দের আদর্শ অন্তরের মধ্যে লালন করো। কেননা উলামায়ে দেওবন্দ তাদের জীবন স্বহস্তে বিলিয়ে দিয়েছে, কিন্তু বাতিলের সামনে মাথা নত করে নাই।